Hey ভাই লোক, দিস ইজ ওয়ান বেস্ট ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল বুইরা বাইকার। এখন কিন্তু বর্ষাকাল চলছে আর প্রচন্ড বৃষ্টি, অনেক সময় কাদা ছিটছে। আর এই সময় কিন্তু আমাদের এই কাদা বা পানির জন্য আমাদের ব্রেকটাতে কিন্তু ভালো পরিমাণ কাদামাটি লাগছে, প্লাস চাকাতেও কিন্তু কাদা থাকতেছে, যার কারণে আপনি অনেক ক্ষেত্রে ব্রেক করার ক্ষেত্রে অবশ্যই একটু আপনাকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে। কারণ আপনার অনেক সময় হঠাৎ করে হুটহাট ব্রেক করা লাগলে আপনি ব্রেক করলে অনেক সময় চাকা স্কিডিং করতে পারে, যার কারণে আপনি চেষ্টা করবেন একটু ব্রেকটা ধরার সময় আপনার ফ্রন্ট এবং রিয়ার দুইটা একসাথে ব্যালেন্স করে ধরতে। অনেকেই হয়তো ফ্রন্টের প্রতি খুব বেশি ডিপেন্ডেন্ট থাকে, যেমন আমি পার্সোনালি আমি নিজেও এতদিন আমার মোনোটোন বাইকটা যখন ছিল আমি তখন ফ্রন্টের উপরে বেশি, আমার দেখা যায় ব্যাকের যে ব্রেক প্যাডটা একটা চেঞ্জ করার সাথে সাথে আমার মনে করেন 2-3টা চেঞ্জ করা লাগছে ফ্রন্টের, কারণ আমি ফ্রন্টের ব্রেকটা খুব বেশি ধরতাম। বাট এখন মোটামুটি আমিও অনেক পারদর্শী হয়েছি। এর আগে আমি হলো আমার যেটাতে কমফোর্ট ফিল করতাম আমি সেটাকে বেশি প্রায়োরিটি দিতাম, বাট কিছু কিছু ক্ষেত্রে আমি বুঝলাম যে আমার কমফোর্ট যদি আমি চাইলে একটু চেঞ্জ করে নিতে পারি, হয়তো বা আমি এটাতে ইউজ টু দেখে আমার এটা কমফোর্ট লাগছে, বাট আমি যদি অন্যভাবে দেখি যে আমার বাইকের চিন্তা প্লাস নিজের সেফটির কথা আমি ধরি, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ব্রেকিং ইয়েটা যদি আমি একটু বিহেভিয়ারটা চেঞ্জ করি, যে ফ্রন্ট এবং রিয়ার দুইটা একসাথে ব্যালেন্স করে ধরার, হয়তো বা আমার প্রথম কিছুদিন একটু আনইজি লাগতে পারে, বা আমি হয়তো বা ওইভাবে কনফিডেন্স পাবো না, বাট একটা সময় দেখতে গেলে কিন্তু আমার এটা কিন্তু আমার শুধু বর্ষাকাল না, যে কোনো সময় কিন্তু আমাকে অনেক মানে আরো বেশি কনফিডেন্ট কনফিডেন্স করবে, প্লাস আমাকে আরো নিরাপত্তা দিবে। যার কারণে সবাই চেষ্টা করবেন এই সময় ব্রেক করার ক্ষেত্রে অবশ্যই ফ্রন্ট এবং রিয়ারটা ব্যালেন্স করে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের আরো টিপস পাওয়ার জন্য অবশ্যই বুইরা বাইকার পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।